এদিকে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের বিচারে ধীরগতি ও গাফিলতির অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। এ সময় তাদের সঙ্গে যোগ দেন জুলাই মঞ্চ সংগঠনের বেশ কিছু কর্মী। বিচারে নামে নানা ষড়যন্ত্রের অভিযোগ তুলে দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং মামলার দৃশ্যমান অগ্রগতির দাবি জানান তারা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এ সময় আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধের দাবিও জানানো হয়। শহীদদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, হত্যা মামলার আসামি অনেক পুলিশ সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, উল্টো হুমকি ধামকি দিচ্ছে তারা। তবে এ নিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এরই মধ্যে কয়েকটি মামলার তদন্ত শেষের দিকে রয়েছে, বিচার প্রক্রিয়াও শুরু হবে দ্রুত। আমাদের বিচার হচ্ছে না দেখে গত 8 মাসের অলরেডি বেশি পার হয়ে গেছে, তাই আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের জন্য আসছি। আমরা গণহত্যার বিচার চাই, স্বৈরাচারীদের বিচার চাই, আওয়ামী লীগদের নিষিদ্ধ চাই। এত বড় সোনার সন্তান, ফুলের মতো সন্তান হারায়া একমাত্র ছেলে কিভাবে ঈদ করবো আমরা বলেন? এদের খুনিরা রাস্তায় হাইসা ফেলে চলে, আর আমাদের সন্তানদের কবরে চাপা দিয়ে আসছি। অবশ্যই সেখানে বিচারের নামে গাফলতি হচ্ছে। অবশ্যই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই তারা এই সময় নির্ধারিত করে আমাদেরকে ঘুরাইতেছে।